নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানীর হেসেলে আপনাদের স্বাগত। আজকে এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি বুঝতেই পাচ্ছেন, তবুও বলে দিচ্ছি রেসিপিটার নাম রসমালাই। তো আসুন শুরু করা যাক রেসিপিটা। তো তার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি দুধ এখানে নিয়েছি আমি 500 ml দুধটাকে আমি গরম করার পর সেটাকে ছানা কাটিয়ে নেব। দেখুন দুধটা যখন ফুটে উঠবে এরকম, তারপর আমি এখানে টক দই আমি যেটা ফেটিয়ে রেখেছি, এখানে 50 গ্রাম মতো টক দই আছে, আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দেব। 2 চামচ টক দই দেওয়ার যথেষ্ট 500 ml দুধের জন্য। তারপরই দেখবেন দুধটা কিন্তু আস্তে আস্তে পুরো ছানা কেটে যাচ্ছে। দেখুন বন্ধুরা, দুধটা ছানা কেটে দিয়েছে। এবার আমি ছানাটা কেটে যাওয়ার পরে আমি এবার ছানাটাকে ছেঁকে নেব একটা ছাঁকনি দিয়ে। ছানাটা যখন ছেঁকে নেওয়া হয়ে গেছে, ছেঁকে নেওয়ার পরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম একটা ভারী কিছু চাপা দিয়ে আর কি। তারপর আমি ছানাটাকে এরকমভাবে হাতের সাহায্যে ভালো করে, যেমনভাবে মিষ্টি তৈরি করে সেরকমভাবে কিন্তু একদম ভালো করে ওরা একটা নরম একটা তৈরি করে নিতে হবে, যাতে এটা দিয়ে বলটা তৈরি করা যায়। ছানার যে বল সেটা তৈরি করতে হবে। এইভাবে দেখুন, যতক্ষণ না অবধি এরকম গোল শেপের আকার ধারণ করতে পারবে, ফেটে না যাবে, ততক্ষণ কিন্তু ছানাটাকে ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি হাতের সাহায্যে আস্তে আস্তে ছোট ছোট বলের আকারে এগুলোকে গড়ে নেব। বলের আকারে গড়ে নিচ্ছি। বলের আকারে গড়ে নেওয়ার পর এই সামান্য একটু চ্যাপ্টা শেপ দিয়েছি এটাকে। বলের আকার গড়ে নেওয়ার পর মাঝখানে জাস্ট একটা প্রেস করলেই এরকম চ্যাপ্টা শেপ হবে। রসমালাই যেহেতু একটু চ্যাপ্টা হয়, তাই জন্য এরকমই চ্যাপ্টা গড়েছি। এবার এদিকে আমি 1 কাপ জলের মধ্যে আমি এখানে 1 কাপ চিনি ইউজ করেছি, দিয়ে একটা রসের শিরা তৈরি করে নেব। রসের শিরাটার মধ্যেই আমি তারপরে যে ছানার বলগুলোকে আমি বানিয়ে রেখেছিলাম সেই বলগুলোকে এখানে দিয়ে দেব। তো দেখুন ভালো করে ছানার চিনির জলটা যখন ফুটছে, তখন আমি এবার যে ছানার বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ এই রসের মধ্যে এগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। এভাবে আস্তে আস্তে দিয়ে দেব। এই রেসিপিটা আমার ইউটিউব দেখেই শেখা। একজন দাদাভাই দেখেছিলাম এই রেসিপিটা করেছিলেন, সেই দেখেই আমার মনে হয়েছিল যে আজকে একটু রেসিপিটা করা যাক। তো সত্যি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারাও জানি না ট্রাই করেছেন কি না, ট্রাই করুন, সত্যি খেতে দারুণ লাগে। বেশ একটা কেউ এলে এটা কিন্তু ভালো সার্ভ করাও যায়। দেখুন এরকম রসের মধ্যে একদম যখন ফুটে যাবে, তখন আমি এগুলোকে নামিয়ে নেব। মোটামুটি অলমোস্ট ডান হয়ে গেছে। এভাবে দেখুন একটু একটু উল্টে দিচ্ছি। দেখুন একটা হলদেটে কালারও এসে গেছে। যেমন রসমালাই কিন্তু একটু হলুদ হলুদ দেখতে হয়, সেরকম একটা হালকা একটা হলুদ রং আসবে। দিয়ে যেহেতু ক্যারামেল আর কি, চিনিটা গলছে, তো ওই কারণেই রঙটা এসেছে। তো যাই হোক, এবার আমি এখানে আরেকবার আমি 500 ml দুধটাকে ভালো করে ফুটিয়ে ওটাকে আর কি 250 ml দুধ করে নিতে হবে। একদম যখন ক্ষীর হয়ে যাবে দুধটা, তখন এবার আমি এখানে যে চিনির শিরাটা রসটা ছিল, সেই রসটা আমি এই দুধটার মধ্যে অ্যাড করে দিলাম। আবার একটু খানিকক্ষণ ফোটাবো। দুধটা কিন্তু ভালোই ফোটাতে হবে, কারণ রসমালাইগুলো দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটানোর দরকার পড়বে না, তাই জন্য। এবার আমি একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে ফুড কালার গুলে নিয়েছিলাম দুধের মধ্যে, সেটা আমি অ্যাড করে দিয়েছি এখানে। দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে দেব, যাতে দুধের রঙটাও বেশ দেখুন একটা হলুদ হলুদ এসে যায়। এবার আমি এখানে যে রসমালাইগুলো তৈরি করা হয়ে গেছিলো, রেডি হয়ে গেছে যেগুলো চিনির শিরার মধ্যে থেকে, সেগুলো আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে আবার খানিকক্ষণ ফুটিয়ে নেব। ব্যাস, ফুটিয়ে নিয়ে এলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি। তো যেটা বলছিলাম, আপনারা নিশ্চয়ই বাড়িতে তৈরি করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আমিও অপেক্ষায় থাকবো। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং লাইক বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। রসমালাই ডান। এবার ওপর থেকে আমি একটু আমন্ড ক্রাশ করে দিয়ে দিয়েছি।
আমন্ড ক্রাশ করে দিলে বেশ খেতে ভালোই লাগে, কিন্তু একটু মুখের মধ্যে আমন্ডটাকে পুরোপুরিভাবে ক্রাশড মানেই বুঝতে পারছেন, পুরোপুরিভাবে গুঁড়ো হবে না, একটু হালকা হালকা যখন আপনি রসমালাইটা খাবেন তখন আপনার মুখে পড়বে। এবার এটা তো এখন গরম আছে, আপনি ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন, সত্যি খেতে অসাধারণ লাগে। আমি মিষ্টি খেতে অত ভালোবাসি না, কিন্তু তাও আমার এই রেসিপিটা বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ।